এই মাহফিলের মধ্যে এসেছেন, কিন্তু বন্ধু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনি যে জায়গা থেকে এসেছেন ওই জায়গার মধ্যে কিন্তু আরো অগণন মানুষ আছে। কথা বলেন আছে না নাই? বলেন আছে না নাই? তারা কেন আসতে পারলেন না? এখন পর্যন্ত দোকানের মধ্যে অনেক মানুষ আছে, মাহফিলের মধ্যে বসতে পারলেন না, রাস্তার মধ্যে ঘুরতেছে, ঢুকতে পারতেছেন না, এমন মানুষ আছে কি নাই? জোরে বলেন। আসতে পারলেন কারণ কি? কিসের জন্য পারলেন? যারা দাঁড়াইয়া শুনতেছে, আপনারা নিয়ত করেছেন মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না, তোতা পাখির মতো তাকাইয়া তাকাইয়া শুনতেছেন। কারণ কি বন্ধুগণ আমার? দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছি, বসার জায়গা নাই, তারপরেও শুনতেছি, যাব না। আমার বন্ধুগণ অনেক মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করে, কেউ মোবাইলের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, ফেসবুকের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ এক একজন এক এক কর্মের মধ্যে ব্যস্ত, কেউ দোকানদারির মধ্যে ব্যস্ত, কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আপনারা আসতে পেরেছেন, স্পষ্ট কথা বন্ধুগণ। তার মানে বোঝা গেল আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এমনি মৌলানা হইতে পারেন নাই, এমনি মুহাদ্দিস হইতে পারেন নাই, এমনি হাফিজে কোরআন হইতে পারেন নাই। যারা মাস্টার আছেন মনে করবেন না আমি মেহনত করে হয়েছি। না 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 না, আপনার মতো অনেক মাস্টার আছে, আপনার মতো অনেক মানুষ আছে লেখাপড়াও করেছে কিন্তু চাকরি তো হইল না। যারা ইঞ্জিনিয়ার আছেন আমার বন্ধুগণ, আপনি কিন্তু এমনি হইতে পারেন নাই। আমার বন্ধুগণ যারা অ্যাডভোকেট আছেন, আপনি কিন্তু এমনি হইতে পারেন নাই। বলবেন কেমনে হলাম? আমার বন্ধুগণ আপনার পিছনেও ওদের মা বাবার মেহনত দেওয়া আছে। চিল্লাইয়া কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে বক্তব্য শেষের দিকে নিয়ে যাবো 10 মিনিটের মধ্যেই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আপনারা নিশ্চয় নাম শুনেছেন, শুনছেন কি শোনেন নাই? আমার বন্ধুগণ একটা জবান বন্ধ রাখবেন না। দাঁড়ানো বসা যারা আছেন, স্টেজে যারা আছেন, সকলে সুবহানাল্লাহ বলবেন। আগে শুনেন আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই চেহারা মুবারক যদি কোনো গায়ের কোন মানুষে দেখতো, কথা বোঝা গেল? কোন গায়ের কোন মানুষে যদি দেখতো, দেখার লগে লগে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইত। শেখ ফরিদের নামে বিচার, তোমাকে দেখলে কালিমা গ্রহণ করে বিচার ডাকা হলো। আমার বন্ধুগণ প্রায় 30 থেকে 35 জন শিক্ষিত মানুষ একত্রিত হয়ে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিচারের ময়দানে গেলেন। মা বগ্নিগণ যেমন বোরকা পরিধান করে, মুখের মধ্যে নেকাব লাগায়, তদ্রুপ মুখের মধ্যে নেকাব লাগাইয়া চোখটা বের করিয়া ওই বিচারের ময়দানের মধ্যে চলিয়া গেল। যারা মুখিয়াল আমার বন্ধুগণ, আমরা যাদেরকে অ্যাডভোকেট বলি, ডাক দিয়া বলেন শেখ ফরিদ তুমি তোমার মুখটা বাহির করো, চেহারাটা বাহির করো। বাহির করেন না, আবার বলছেন বাহির করো। বাহির করলেন না, আবার বলছেন বাহির করো। বাহির করলেন না। যিনি সভাপতি বিচারক তিনি ডাক দিয়া বলেন শেখ ফরিদ চেহারা যদি দেখা না যায় গো, কথা বলিয়া ভালো লাগে না। চেহারা যদি দেখা না যায়, কথা শুনিয়াও ভালো লাগে না। এই কথা বলার লগে লগে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বন্ধুগণ আমার মুখের নেকাবটা লাহে করিয়া বন্ধুগণ উঠাইয়া দিল। আমার বন্ধুগণ মুখের নেকাবটা উঠাইয়া দেওয়ার লগে লগে 1 মিনিট লাগে নাই। 1 মিনিট কেন, 1 সেকেন্ড লাগে নাই। 1 সেকেন্ড কেন? 1 সেকেন্ডকে যদি 100 ভাগে ভাগ করা হয় 1 ন্যানো সেকেন্ড বলা হয়। 1 ন্যানো সেকেন্ডকে যদি বন্ধু 100 ভাগে ভাগ করা হয় 1 মাইক্রো সেকেন্ড বলা হয়। আমার বন্ধুগণ চেহারাটা বাহির করার লগে লগে 1 মাইক্রো সেকেন্ড সময় লাগে নাই। আমার বন্ধু 30 থেকে 35 জন শিক্ষিত মানুষ একসঙ্গে কালিমা বন্ধুগণ গ্রহণ করিয়া নিল। বাড়ির মধ্যে চলে গেল, তামাম খুশি। মা ডাক দিয়া বলে বাবা তুমি এত খুশি কেন? কারণ কি? সন্তান বলে মা আজকে আমার হাতের মধ্যে অনেকগুলা শিক্ষিত মানুষ হাত লাগাইয়া কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলে বাবা অহংকার করিও না, কারণ অহংকারে অধঃপতন হয়। জোরে বলেন ঠিক কি নয়?
কেন মা, কেন কি হলো? বলে তুমি এত বড় হইয়া গেলা, তুমি তোমার জন্য হইতে পারো নাই। বলে কেমনে হলাম? বলে আমি মায়ের জন্য এত বড় হয়েছ। মা বলো কি? আল্লাহ আল্লাহ জিকির করি আমি, নফল নামাজ পড়ি আমি, তাহাজ্জুদ পড়ি আমি, ইশরাক নামাজ পড়ি আমি, আল্লাহর হুকুম মানি আমি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তরিকা মতো চলি আমি। আমার জন্য হইতে পারি নাই, কেমনে হলাম? মা ডাক দিয়া বলে বাবা তুমি এত বড় হয়েছো, মনোযোগ দিয়া শোনো। তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, পেটের মধ্যে ছিলা, আল্লাহর কসম করে বলি গো, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই না। তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। এ বাবা আরো শোনো, প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়া পড়ে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে দোয়া করেছি, মাবুদ গো, আমার গর্ভে থেকে যে সন্তান আসুক না কেন, ছেলে হোক নাই বা মেয়ে হোক, আল্লাহ তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে আনিও। বন্ধুগণ আমার, চিল্লাইয়া বলেন মা দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে না করে না গো? আরো জোরে বলেন করেন না করেন না? আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, মা আরো বলতেছেন বাবা মনোযোগ দিয়ে শোনো, তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ